কে থাকবে কে যাবে সে আমি ঠিক করব, তোমরা না। ছেলে কিন্তু অনেক দিনা পাওনা চাচ্ছে। তুমি তো আমার বড় ছেলে, তা তুমি কি দেবে বলো? কি মাত্র 10,000 টাকা? ইনি হলেন রশিদুল। রশিদুল একজন মধ্যবিত্ত মানুষ। তার জীবনের একটাই আশা, তার মেয়েকে এমন একটি ঘরে বিয়ে দেওয়া যেখানে অভাব থাকবে না। আজ তিনি এখানে এসেছেন খুব বিশেষ একটি উদ্দেশ্যে। তার জীবনের সবচেয়ে দামি সম্পদ, তার একমাত্র মেয়ের জন্য ছেলে দেখতে। ছেলেটিকে রশিদুলের এতটাই পছন্দ হয়ে যায় যে আনন্দে নিজেকে আর সামলাতে পারেন না তিনি। মুখ ফসকে এমন এক কথা বলে ফেলেন, আমার 3 ছেলের পরে আমার এক আদরের মেয়ে, আমি জামাইকে 10 লাখ টাকা এমনিই দিয়ে দেবো। এই 10 লক্ষ টাকার জোগাড় করতে গিয়ে আর মেয়ের ভবিষ্যৎ ভালো রাখার একমাত্র আশায় রশিদুল আশ্রয় নেয় একটি মিথ্যার। রশিদুল ভাবতেও পারেনি যে এই মিথ্যা তার জীবনে কত বড় অভিশাপ নিয়ে আসবে। তৌফিক, কিন্তু ঘরে এসো তো, তোমার সাথে কথা আছে। জি আব্বু, আমি যাচ্ছি। জিয়াদ, আশরাফুল, একটু বাইরে এসো, কথা আছে। তৌফিক, তোমার বোনের বিয়ে ঠিক হয়েছে, দোতলা বাড়ি। ছেলে কিন্তু অনেক দিনা পাওনা চাচ্ছে। তুমি তো আমার বড় ছেলে, তা তুমি কি দেবে বলো? আব্বু, আমি কি আর দেব বলেন? আমার এই কাজ দিন আনা দিন খাওয়া। বিয়ের পর তো খোলা হাতে আলাদা করে দিয়েছেন, কিছুই দেননি। একটা চালা ঘরে আপনি থাকতে দিয়েছেন। আমার তো ঠিকমতো সংসারই চলে না, তাই আমায় ক্ষমা করবেন, আমি কিছুই দিতে পারবো না। ও পারবে কি করে? পড়াশোনা করতে তুমি কিছুই করতে পারোনি, তাড়াতাড়ি বিয়ে করে তো বসে আছো। তোমার মতন ছেলে জন্ম দিয়ে আমি ভুল করেছি। যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। বউ বাচ্চা নিয়ে আমি শীতের মধ্যে কোথায় যাব? জাহান্নামে যাও। তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, বাড়ি এক্ষুনি খালি করো। ঠিক আছে, বাড়ি আপনার, জায়গা জমি সবই আপনার, আমি চলে যাচ্ছি বউ বাচ্চা নিয়ে। তবে মনে রাখবেন, আমি ছেড়ে দেব, কিন্তু আপনাকে আল্লাহ ছাড়বে না। আর মেজো খোকা, তুমি কি দিতে পারবে? আমি আর কি দেব? 10,000 টাকা দেব। এখন আমার ব্যবসার হাল খুব খারাপ যাচ্ছে, আমি বেশি কিছু দিতে পারবো না। কি মাত্র 10,000 টাকা? এরকম 10,000 টাকা তোমার দরকার নেই, তোমার ব্যবস্থা আমাকে নিতে হবে। ছোট খোকা, তোমাকে কি বলবো, সবই তো শুনলে বুঝলে। বাপের হোটেল আর কদিন চলবে? ঘরে বসে বসে শুধু বাপের ধ্বংস করছো। কাজকর্ম কিছু করো, তা না হলে তৌফিকের মতন তোমাদের ঘর থেকে বার করে দেবো। দেখি এখানে সরি কি বলছেন? সবাই যেখানে রেখা, এই যেখানে। আচ্ছা আচ্ছা, এই তো ইসলামের বাস্তবতা। মানুষ তো এতদিন অন্ধ ছিল, এবার সত্যটা বের হচ্ছে। বাবা, তোমার জামাইয়ের চাকরিটা চলে গেছে, এবার আমাদের কি করে চলবে বাবা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না মা, জামাই বাবাজিকে নিয়ে এখনই আমার বাড়িতে চলে এসো। তুমি আর জামাই বাবাজি আমার বাড়িতেই থাকবে। রশিদুল তার জামাই ও মেয়েকে নিজের বাড়িতেই রেখে দেয়, কিন্তু তার 2 ছেলে জিয়াদ ও আশরাফুল কিছুতেই মেনে নিতে পারে না। তারা একদিন তার বাবার কাছে যায় এবং বলে, বাবা, আপনি কেন ওদেরকে ঘর জামাই রেখেছেন? বড় ভাইকে তাড়িয়ে দিয়েছেন, আবার এদেরকেও ঘর জামাই রেখেছেন। আপনি আপনার জামাই মেয়েকে এখনই বাড়ি ছেড়ে চলে যেতে বলুন। আপনি ঠিক করেন, ছেলে চান না জামাই চান? আমার বাড়ি কে থাকবে কে যাবে সে আমি ঠিক করব, তোমরা না। যদি যাওয়ার হয় তোমরা চলে যাও আমার চোখের সামনে থেকে। তোমরা থেকেও আমার কোনো লাভ হয় না। সংসারে 1 টাকা তোমরা দাও না, যাও বাড়ি থেকে চলে যাও, দূর হয়ে যাও এখান থেকে। যত সব অকর্মনীতিকে জন্ম দিয়েছে। ঠিক আছে, চলে যাচ্ছি। যাও, চলে যাও। ভাই, আমরা কোথায় যাব? আমরা তো ভিটেহারা। কোথায় আর যাব?
মায়ের দেওয়া সে পুরাতন বাড়িটাই আছে, যা আমাদের 4 ভাই বোনের নামেই করেছে। সেখানে তৌফিক ভাইও আছে, সেখানেই আমাদের যেতে হবে। বউ বাচ্চা নিয়ে তো আর যেখানে সেখানে ওঠা যাবে না।